মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, অন্যদিকে দেশের ভেতরে টানা বিক্ষোভ, সব মিলিয়ে চরম উত্তেজনার মুখে ইরান। এমন পরিস্থিতিতে যুদ্ধ ও শান্তি দুই বার্তাই একসঙ্গে দিল তেহরান। আলোচনার পথ খোলা রাখার কথা বললেও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তেহরানে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান আলোচনার পথ বন্ধ করেনি, তবে সেই আলোচনা হতে হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। চাপ বা হুমকির মুখে কোনো সংলাপে বসবে না তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে সংলাপ চায়। একই সঙ্গে তিনি একাধিকবার সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। এর মধ্যেই ইরানের ভেতরে চলমান বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আরাঘচি। তার ভাষায়, সাম্প্রতিক বিক্ষোভ সহিংস ও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। গত সপ্তাহ শেষে সহিংসতার মাত্রা আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি। আরাঘচির অভিযোগ, এই অস্থিরতাকে বিদেশি হস্তক্ষেপের অজুহাত তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার মতে, ট্রাম্পের সামরিক হুমকির সুযোগ নিয়ে সন্ত্রাসী গোষ্ঠী, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনী দুই পক্ষের উপরই হামলা চালাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, তাদের কাছে এমন ভিডিও ফুটেজ রয়েছে যেখানে বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের দৃশ্য দেখা গিয়েছে, যদিও তিনি এর কোনো প্রমাণ প্রকাশ করেননি। তিনি জানান, আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিডিও শীঘ্রই প্রকাশ করা হবে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে স্পষ্ট বার্তা এই যে, ইরান যুদ্ধ এড়াতে চায়, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে পাল্টা জবাব দিতেও প্রস্তুত। অরিত্র বাসু, কালবেলা।